শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আর আজ তো দোল পূর্ণিমা, সবাইকে জানাই শুভ দোল পূর্ণিমা। তো দোল পূর্ণিমার দিনে দেখো আজকে কিছুই দেখতে পাওয়া যাচ্ছে না, এত কুয়াশা পড়েছে আমাদের এখানে। সকালবেলায় আরও বেশ ছিল, 1 ঘন্টা মতন, এখন এই সকাল 7টা মতন বাজে, এখন একটু কম আছে। দিয়ে বেশ কুয়াশা পড়েছে, ভাবছি আজকে কি করে করব দোল পূর্ণিমা, সবাই কি করে খেলবো এটাই ভাবছি। তো আমাদের বাড়িতে কি হয়, দোল পূর্ণিমার সময় আগে ঠাকুরকে আবির পরানো হয়, তারপরে দিয়েই আমরা খেলা শুরু করি। এই হচ্ছে আমাদের ঠাকুর ঘর, অনেক পুরনো ঠাকুর ঘর, দেখে তোমরা বুঝতে পারছো। আর বাড়িতে সব তো ভাঙাচোরা চলছে, মন্দিরও করা হবে। তো দিয়ে এই ঠাকুর ঘরে আমরা প্রথমে আবির পরাবো। আর আমাদের বাড়িতে মাটির ঠাকুর করেই প্রতি বছর পুজো দেওয়া হয়, ওই জন্য। আর এই ঠাকুর ঘরটা অনেক পুরনো, যখন ঠাকুর ভাই বাচ্চা ছিল তখন থেকে এই ঠাকুর ঘরে আমরা পুজো করি। বোন সব গুছিয়ে নিয়েছে, 6 ধরনের আবিরও নিয়ে নিয়েছে, ঠাকুরকে পড়াবে, তারপরেই ওটা দিয়ে আমরা খেলা শুরু করব। তো চলো সারাদিন কিভাবে হোলি খেলবো, কি করব, সবটাই তুলে ধরবো তোমাদের সঙ্গে আজকে। কেন সকালবেলায় এই যে এখনই ঘুম থেকে উঠে পড়েছে, হোলি খেলবে, উঠেই বলছে মাম্মাম হোলি হে, তাই তো? আমি একটা বোতল নেব, তার মধ্যে জল ঢালবো, হোলি ঢুকিয়ে যে ছিপিটা আছে না তাটকাবো, এরকম ঝাঁকাবো, হোলি ওয়াটার করে সবাই দিকে ছুঁড়ে মারবো। তাই? হ্যাঁ। তুমিও খেলবে? আর জামাটা ভিজিয়ে দেবো। ওকে ওকে, ঠিক আছে, চলো আজকে হোলি খেলবো আমরা। হ্যাঁ, আমি রং ভরছি এর মধ্যে। কিয়ান হোলি খেলার জন্য পাগল পাগল করে দিচ্ছে, দিয়ে এইদিকে এই যে রং গুলিয়ে নিয়েছে, তাই তো? তারপরে খেলবে বোতলে ঢেলে। হ্যাঁ। তোমার খেলতে কেমন লাগছে সোনা? ভালো। ভালো লাগছে, তাই? যাই বসে এই সবে হোলি খেলা হলো, এই সবাই এইদিকে আমরা হোলি খেলছি। কালকেও খেলা হয়েছে, কালকে একটু অল্প খেলেছি, মামা বাড়িতে গেছিলাম, আজকে দিয়ে বেশ খেলা হলো। এক্ষুনি এসছে, পুরো মাথা শেষ। ও বাবা, তুমি হোলি খেলেছো? দেখি ঘোড়ো কেমন লাগছে। সবাই মিলে হোলি খেলে ওই যে দিয়ে মাঠের দিকে যাচ্ছি, ওই দিকে দিয়ে বোনরা আছে, ওই জন্য ভাবছে জামাইবু এসছে, দিয়ে বলছে চলো মাঠ থেকে ঘুরে আসি। আমরা হাঁটতে হাঁটতে বিলের ধারটায় কালকে যেখানে শাক নিতে এসেছিলাম সেখানে আবার চলে এসেছি। 2টো পাখি দেখতে পাচ্ছি, এত বড় বড় ঠোঁট, সেই মানে কি বলবো, সেই চিড়িয়াখানায় গিয়ে দেখেছিলাম একদম ওরকম দেখতে। আর এত সুন্দর লাগছে দেখতে, জায়গাটা দারুণ লাগছে। আমার জায়গাটা দেখে এত ভালো লাগছে কি বলবো, আমার মনে হয় প্রতিদিন এসেই ঘুরে যাই। আজকে গম ক্ষেতের মধ্যে দিয়ে ওই ধারটাতে যাব, আমাদের ওই জমিগুলোর মধ্যে, ওখানেও বোন আছে, জামাইবু এসছে বললাম, ওই জন্য। আমাদের ওইদিকে সব জমির ধারে ধারে লাগানো হয়েছিল কালো জিরা, আর এইদিকে একদম শুধু কালো জিরা আর কালো জিরে করেছে। ওই দিকটাতে গম করেছে, আর গম করার পরে এইদিকে সব কালো জিরে করেছে। চলো 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 চলো। আর ওই দিকে পেঁয়াজ কাটা হচ্ছে কাকাদের। তুমি কি করলে দিদনকে? পুরো মাখিয়ে দিয়েছো, দাও দিদনা গলা জোর করে আসো। কেমন লাগছে দিদনের সঙ্গে হ্যাপি হোলি করে? ভালো লেগেছে সোনা? দেখি তোমাকে কেমন লাগছে, ঘোরো দেখি, ঘোরো ঘোরো। ওয়াও, খুব সুন্দর লাগছে। দিদন ওই গেল দাও। হ্যাঁ, ও বাবা, এই তো আসছি। দিদার সঙ্গে কিয়ান আমরা সন্ধেবেলা এসেছি, সারাদিন টাইম পাইনি, দিয়ে আবির খেলতে এসেছি দিদার সঙ্গে, দাদুর সঙ্গে, মামা বাড়িতে সবাই মিলে। কেমন লাগছে সোনা, সোনা মার সঙ্গে খেলে? ভালো লাগছে। মাও এসছে দাদুকে পড়াবে বলে, সেই জন্য। ওইদিকে মামি রান্নাঘরে রান্না করছে, আর ওইদিকে সব আবির খেলা চলছে। তাই এইদিকে মামি সব মালপোয়া করে নিয়েছে, যেহেতু দোল পূর্ণিমা আর আমাদের তো নিরামিষ হয়, সেই জন্য। দিয়ে ওই জন্য দাদুকে আবির পরাতে এসছি, এবার দিয়ে সবাই মিলে মালপোয়াগুলো খাবো, তারপর দিয়ে বাড়িতে যাবো। হ্যাপি হোলি না বাবা? না না, ওটা মুছে দেবো আমি, ঠিক মুছে দেবো। কেমন লাগছে সোনাকে? ভালো লাগছে। ভালো লাগছে? হ্যাঁ। এইদিকে সোনাই মামাকে দিয়ে দিচ্ছে, খুব সুন্দর লাগছে কিয়ানকে। গোলাপি আছে।
আছে সব দিচ্ছি, সব সোনাই কালার চয়েস করে করে নিচ্ছে। সবুজ আছে সবই দিচ্ছি